হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এখন মোটামুটি বলতে পারো দুপুরবেলা 12:30টার মতো বাজে। তো এখন যেটা হয়েছে, আকাশ দেখছি মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, অল্প অল্প হাওয়াও ঘুরছে। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, তো দেখা যাক কি হয়। আর এখন গোপালের দুপুরের সেবাটা দেওয়া হবে। তো দুপুরের সেবাটা বেশিরভাগ আমার মেয়েই দেয়, কেননা ও বাড়ি থাকে এই সময় আর স্নান করে নেয়। তো সেই জন্য দুপুরের সেবাটা কিন্তু আমার মেয়েই দিয়ে থাকে প্রত্যেক দিন। যখন কোনো কারণবশত ও দেয় না বা বাড়িতে থাকে না, তখন আমি দিয়ে থাকি। আর এখন দেখো সব কিছু রেডি করছে। তো দুপুরবেলায় কিন্তু ফল, মিষ্টি এই জাতীয় খাবারই গোপালকে দেওয়া হয়ে থাকে। রান্না করে দেওয়াটা সব সময় সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্য ফলটাই বেশিরভাগ দেওয়া হয়, এছাড়াও মিষ্টি দেওয়া হয়। আর এই দিকে যে থালা গ্লাসগুলো একটু গুছিয়ে নিচ্ছিল, আর এই থালা গ্লাসগুলো নতুনই বলতে পারো, এই মেলা থেকে কিনেছিলাম। তো দেখতে বেশ ভালো লাগে, আর মাঝে মাঝে একটু পরিবর্তন করাটাও ভালো। তো ওইগুলোও আছে এবং এগুলোও আছে, দুটোই দেওয়া হয়। এগুলোই বর্তমানে দেওয়া হচ্ছে। আর আজকে দেখো দুপুরবেলায় গোপালকে ফলের ভোগ নিবেদন করা হচ্ছে। আর এখন যেহেতু লিচু পাকতে শুরু করেছে, লিচুর সময়, তো সেই জন্য ভাবলাম গোপালকেও লিচু দেওয়া হোক। আমরা যেহেতু খাচ্ছি, তো গোপাল কেন খাবে না? তো সেই জন্য গোপালকে আজকে লিচু এবং কলা দিয়ে ভোগ দেওয়া হবে। তো দেখো কিন্তু রেডি করছে সবটা, আর এদিকে লিচুটা দেওয়া হয়েছে আর এদিকে কলাটা দিচ্ছে। আর আমরা যেটা জানি যে কলা কখনো বটি দিয়ে বা চাকু দিয়ে এইগুলো দিয়ে কাটতে নেই, মানে কেটে দিতে নেই বটি দিয়ে বা চাকু দিয়ে। এই জন্য দেখো এই গ্লাসে করে এইভাবে কেটে কেটে দিচ্ছে। তো আগে যেটা করতো হাত দিয়ে ভেঙে দিত, কিন্তু হাত দিয়ে ভেঙে দিলে সেইটা একটু পরেই দেখা যায় কালো হয়ে যায়। তো সেই জন্য এইভাবে এখন কেটে কেটে দেওয়া হয়। তো বটি দিয়ে যেহেতু কাটতে নেই, সেই জন্য এইভাবে গ্লাস দিয়ে কেটে কেটে দিচ্ছিল। তো মাঝখানে কিন্তু সেইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না রেগুলার, কারণ দেওয়া সম্ভব হচ্ছে না, ভিডিও রেডি করতে পারছি না, বা বলতে পারো করার ইচ্ছেটা আর হচ্ছে না। তো সেই জন্য আর ভিডিও দেওয়াটাই হচ্ছে না। আর যাই হোক, এখন আবার চেষ্টা করছি দেওয়ার, যখন রেডি করতে পারছি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন দেখো কিছুটা মিষ্টি যেহেতু দিতে হয় ফল দিলে, তো কিছুটা বাতাসা দিয়ে দিল এবং ভেঙে ভেঙে দিল, কেননা বাতাসা প্রচুর জমে গেছে ঘরে। তো এত দিয়ে কি করব, সেই জন্য অল্প অল্প করে দেওয়া হচ্ছে। তো শুধু শুধু জিনিস নষ্ট করাটা ভালো না, তো সেই জন্য অল্প কিছু পরিমাণ দেওয়া হচ্ছে। আর তারপরে জলটা দিল, এবং এইদিকে যে জলটা আমি রাখি গোপালের কাছে, রাধা মাধবের কাছে সব সময়, আর এই জলগুলোও কিন্তু 3 বেলা চেঞ্জ করে দেওয়া হয়। সকালে একবার চেঞ্জ করা হয়, দুপুরে একবার, এবং সন্ধ্যাবেলায় মানে শয়নের আগেও একবার চেঞ্জ করে দেওয়া হয়। একটা জলই কিন্তু সারাদিন থাকে না, জলটা যখনই পুজো দেওয়া হয় তখনই চেঞ্জ করে দেওয়া হয়। তো এদিকে দেখো জলটা চেঞ্জ করে দিল। আর এদিকে তুলসী পাতা যেটা দিতেই হয়, তো এদিকে দেখো গ্লাসে করে তুলসী পাতা রেখেছি আমি। তো এমনি রাখলে শুকিয়ে যায় পাতা, সেই জন্য এইভাবে জলের মধ্যে দিয়ে রেখেছি যেন শুকিয়ে না যায়। তো এইখান থেকেই দেখো পাতা দিয়ে দিচ্ছিল। আর একটা পাতা দিতে গিয়ে দেখছিলাম ওটার ডাটিটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য সেইটা আবার চেঞ্জ করে দিল। আর এই যে দেখো জলটা রেডি করে রেখে দিল, এখন গোপালের পুজোটা করবে। তো এইদিকে প্রদীপটা ধরিয়ে নেবে। দেখো আমার মেয়ে কিন্তু এখন নিজে নিজেই সবটা করে নিতে পারে, আমার আর কোনো কিছু করে দেওয়ার প্রয়োজন পড়ে না। আগে করে দিতে হতো অনেকটাই, কিন্তু এখন আর করে দেওয়ার প্রয়োজন হয় না, এখন ও নিজে নিজেই পুরোটা করে নিতে পারে, আমাকে আর বলে দেওয়ারও কিছু প্রয়োজন হয় না। আর সকালের পুজোটা কিন্তু আমিই দিয়েছি, সকালের পুজোটা, সন্ধ্যার পুজোটা আমিই দিই। আর দুপুরের পুজোটা বেশিরভাগ দিন ওই দেয়, যেহেতু এখন স্কুল অফ আছে, স্কুলটা বন্ধ, সেই জন্য এখন ওই দিচ্ছে প্রতিদিন। স্কুল শুরু হয়ে গেলে তখন হয়তো আবার আমাকেই দিতে হবে রেগুলার, ও আর দিতে পারবে না তখন ছুটি না থাকলে। তো
তো যাই হোক, এদিকে দেখো প্রসাদটা সব রেডি করে নিয়েছে, আর এরপরে প্রসাদে তুলসী পাতা যেটা দিতেই হয় সেটা দিয়ে দিচ্ছে। আর গোপালের পুজোতে তো তুলসী পাতা প্রয়োজন, তুলসী পাতা ছাড়া গোপালের পুজো সম্ভব নয়। তো সেই জন্য তুলসী পাতাটা দিয়ে দিল। এরপরে আরতিটা করে নেবে সব শেষে। আর দুপুরবেলায় কিন্তু শুধুমাত্র প্রদীপের আরতিই করা হয়, ধূপের আরতি করা হয় না। ধূপের আরতিটা সকালবেলা এবং সন্ধ্যাবেলায় করা হয়। তো সব শেষে প্রণামটা করলো এবং গোপালকে একটুখানি খাইয়ে দেবে, যেটা আমারও অভ্যেস এবং ওরও অভ্যেস। তো প্রথমেই বাসিগুলো নামিয়ে দিলে তারপরে দেখো খাইয়ে দেবে একটু একটু করে সবটাই। তো খাইয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাইরে যাব, আর কিছুক্ষণ পরে এগুলো সরিয়ে নেব এখান থেকে। তো দেখো গোপালকে খাইয়ে দেওয়া হয়ে গেল, তারপরে আমরা বাইরে গিয়েছিলাম। আর বাইরে এসে দেখি যে ভালোই মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং অল্প অল্প হাওয়াও দিচ্ছিল। তো এইদিকে দেখো অল্প অল্প হাওয়া দিচ্ছে, আর ওইদিকে যেটা হচ্ছিল, ছেলেপেলে দেখছিলাম মাঠে খেলা করছে, মূলত ঘুড়ি ওড়াচ্ছিল। তো মেয়েও গেল ওখানে দেখতে যে কি করছে ওরা, দেখে আসি। তো ঘুড়ি ওড়ানোর ব্যবস্থা করছিল, যদিও ওড়াতে পারেনি বোধহয়। যাই হোক, পরে আবার চলে আসলাম বাড়িতে। আর এরই সাথে আমি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।